বৃষ্টির কারণে জল জমছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে, জমা জলেই চলছে পঠন পাঠন। তাছাড়া বিদ্যালয়ে আসার রাস্তাতেও জল জমার কারণে রীতিমতো অসুবিধায় পড়তে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের। ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের চৌগাছা গাজনতলার একটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমে হাঁটু জল। প্রতিটি বিদ্যালয়ে যখন প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে দিন শুরু হয়, তখন এই বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হয় ক্লাসরুমের জল ছেঁকে বের করার মধ্য দিয়ে। তবু ক্লাসরুমের মধ্যে জল থাকায় জমা জলেই চলছে ক্লাস। শুধু তাই নয়, জল থাকার কারণে একই ঘরে চলে তিনটি আলাদা আলাদা শ্রেণীর ক্লাস। এই ঘটনা একদিনের নয়, দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। বর্ষার কারণে অল্প বৃষ্টিতে ক্লাসরুমে জল ঢোকায় রীতিমতো অসুবিধার সম্মুখীন হচ্ছে সবাই। তবে শুধু বিদ্যালয়ের শ্রেণীকক্ষে নয়, বিদ্যালয়ে আসার রাস্তাতেও জল জমার কারণে জল পায়ে বিদ্যালয়ে আসতে হয় ছাত্রছাত্রীদের। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু মণ্ডল বলেন, তিনি এই অসুবিধার কথা স্থানীয় বিডিও অফিসে বারবার জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। বিদ্যালয়ের 10 বছরের টিচার্স ইনচার্জ সুপ্রিয়া বিশ্বাস জানান, তিনি 10 বছর ধরে জানালেও কোনো সুরাহা হয়নি। বিদ্যালয়ের অন্য এক শিক্ষিকা প্রিয়াঙ্কা খাঁ বলেন, এসআই অফিসেও বারবার জানানো হয়েছে, তারা জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা মেটানোর ব্যবস্থা করা হবে, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এই বিষয়ে কৃষ্ণগঞ্জের বিডিও সৌগত সাহাকে সমস্যার কথা জানাতে চাইলে তিনি জানিয়েছেন বিষয়টি সত্যি। তিনি আরও জানিয়েছেন, পরিকল্পনা করে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা হবে। উল্লেখ্য, এই বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়তে আসে তাদের বেশিরভাগই আদিবাসী সম্প্রদায়ের। বিদ্যালয়ে গেলে দেখা যায় জল যন্ত্রণা সহ্য করেই খুদে খুদে সব পড়ুয়ারা ক্লাস করছে। জল ঢুকে যায়, সেই জল পরিষ্কার করে আমরা ক্লাস করি। রাস্তার ধারে অনেক জল, এক হাঁটু করে প্রত্যেকদিন জল সাফ করতে হয়। বৃষ্টির জল হলে আমাদের স্কুলে জল ঢুকে যায়। প্রত্যেকদিন জল সাফ করতে করতে আমাদের শরীর খারাপ হয়ে যায়। সেই জন্য কি স্কুলে আসো না? হ্যাঁ। তোমরা কি চাইছো? আমরা চাইছি স্কুলের ভেতর যাতে জল না ঢোকে। তোমার নাম? সুমিত্রা মল্লিক। আমাদের স্কুলে এসেই জল পরিষ্কার করতে হয়, আবার ক্লাসের ভেতরে জল ঢুকে যায়, আবার স্যার ম্যামরা ভিজে ভিজে স্কুলে আসে, আবার জ্বর আসে পরিষ্কার করতে গেলে। আবার এই ক্লাসের ভেতরে জল ঢুকে যায়, আমরা ক্লাস করতে হয়, আমরা ক্লাসের ভেতরে খেলা করি, ক্লাসের ভেতরে খেলা করি। জলে তোমাদের কি চাচ্ছ তোমরা? আমরা স্কুলে যাতে জল না ঢোকে তাই চাই। তোমার নাম? কিসে পড়ো তুমি? স্কুলের এখন অবস্থা, এই ক্লাসরুমের মধ্যে জল, আমাদের যেখানে অফিস রুমের মধ্যে জল, 3 থেকে 4 ইঞ্চি করে জল। একটু বৃষ্টি হলেই 4-5 থেকে জল সোপ করে উঠে চলে আসছে ভিতরে। এবার আমরা কি করছি, আমাদের বাচ্চাদের তো ডাকতে পারি না প্রত্যেক দিন, আমরাও একটু করছি, ফেলে নিচ্ছি, বাচ্চাদের একটু নিয়ে নিচ্ছি সঙ্গে, কোনো সময় ওরা একটু দাঁড়িয়ে থাকছে, মানে খুবই অস্বাস্থ্যকর পরিবেশ। স্কুলে ঢুকে যে পিয়ারটা হয়, পিয়ারটা না করে আপনারা কি করছেন? আমরা পিয়ারটা আগে কোনো রকম একটু সেরে নিয়ে ক্লাসে ওরা ব্যাগটা বেঞ্চের উপরে রাখছে, তারপরে একটু জল একটু করে নিচ্ছি। জল তো কমানো যাচ্ছে না, জল থেকেই যাচ্ছে। তারপরে আমরা কী করি, যখন আমাদের মিড ডে মিলটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে যে ঘরটা একটু উঁচু আছে ওই উঁচু ঘরটাতে কী করছে, বাচ্চা সবগুলোকে নিয়ে আমরা মাস্টারমশাইরা 3 কোণায় 3 জন বসছি, 3টে ক্লাস নিয়ে 2, 3, 4 নিয়ে 3 ক্লাসে 3 কোণে বসে যাচ্ছে। আপনারা কি এই বিষয়ে কোথাও জানিয়েছেন? হ্যাঁ, আমরা জানিয়েছি, ব্লককে জানিয়েছি, আর তার আগে একটা চিঠি করেছিলাম এসআই অফিসে। সেই চিঠিটা করা হয়ে গেছিলো একটু পরে, আর কি শুনলাম যে অনেক আগে সেগুলো সই হয়ে গেছে। পরে ম্যাডামকে জানিয়ে এসেছি, অল্প দিন আর কি। ম্যাডাম বলল ঠিক আছে, আমি চেষ্টা করছি, তোমাদের এটা করে ব্লককে আমি গিয়ে দেখি কতটা কী করা যায়। ইনকোয়ারি কি করতে এসেছিলেন? না, এখনও আসেনি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের একটা রিপেয়ার করে যাতে ক্লাসের উপযুক্ত পরিবেশ হয়, এইটাই চাচ্ছি আমরা। কোথায় এটা, জায়গাটা কোথায়, কোন এটা হচ্ছে চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয়।
আপনি কোন পদে আছেন? আমি আছি প্রধান শিক্ষক পদে আছি। আপনার নাম? আমার নাম শুভেন্দু মণ্ডল। প্রার্থনা সঙ্গীত দিয়ে ঘর খোলার পরে প্রার্থনা সঙ্গীত শুরু হয়। কিন্তু আমাদের স্কুলে আমরা প্রথমে এসেই একদম লেগে পড়ি জল ফল ফেলতে, মানে মোটামুটি বর্ষাকালটা জুড়ে এটা চলে। সমস্ত জল টল ফেলে একটু জায়গা মোটামুটি করে নেওয়া হয়, তারপরে আমরা প্রার্থনা সঙ্গীত করে তারপরে ক্লাস শুরু করি। আর আমাদের যেহেতু ঘরগুলোতে সব জল আছে, দুটো ঘরে মোটামুটি অল্প জল, একটা ঘরে আর একটা ঘরে জল নেই, সেই ঘর দুটোতে সমস্ত ক্লাসকে স্থানান্তরিত করে করতে হয়। কিন্তু ওই ঘরের একটা সমস্যা আছে যে বোর্ড খারাপ, কেন ওরাও বৃষ্টির জল চুয়ে চুয়ে পড়ে এসে আমরা জানিয়েছি, এসে দেখুক কীভাবে কী ব্যবস্থা করা যায়। আমরা বলেওছি যে এভাবে করুন, বা না হলে আমাদের ওপরে একটা ঘর করে দেওয়ার ব্যবস্থা করুন। তা আসলে বলা হয়েছে যদি ব্যবস্থা না নেয় তখন তো আমাদের সত্যিই খুব মুশকিল, কেননা আমাদের বিভিন্ন ছাত্রছাত্রীদের অভিভাবকরা এসে আমাদেরকে বলে যে বাচ্চা আজকে জলে পড়ে গেল, আজকে এই ভিজে গেছে, কালকে জ্বর এসেছে, এই জন্যে স্কুল কামায়, ও ওই জন্যে আসছে না, এটা চলতেই থাকে। আপনার নাম? আমার প্রিয়াঙ্কি খাঁ। জয়ন্তী 2010 সালে এপ্রিল মাসে, তখন থেকেই আমি বৈশাখ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত এই রাস্তাতে প্রচুর জল দেখেছি এবং ঘরেও জল দেখেছি। কিন্তু সেই পরিস্থিতির মধ্যে আমাদের ক্লাস করতে হতো এবং বাচ্চাদেরকেও সেইভাবে দেখার সময় করে আমাদের ক্লাস করাতে হতো। এবং আমাদের স্কুলে বর্ষার সময়ও বাচ্চারা উপস্থিত থাকে, বেশি যে 2-1 থাকে তা না, প্রতিটা বাচ্চাই প্রায় স্কুলে আসে এবং আমাদের মিড ডে মিলও ঠিকঠাক হয়। কিন্তু এই পরিস্থিতিতে এগুলো করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ক্লাস জলের মধ্যে করতে হচ্ছে এবং পড়াশোনাও জলের মধ্যে করাতে হচ্ছে। দেয়াল সব ভিজে রসে একদম বলতে সব অকেজ, লেখালেখাও ঠিক করা যায় না। এই পরিস্থিতিতে আমি চাই আমার স্কুলে উন্নতি হোক এবং কীভাবে হবে সেটা সরকার বুঝবে, কীভাবে করবেন তারা, এটাই আমি বলতে চাইছি। হ্যাঁ, বলছি আপনি তো অনেক দিন ধরে স্কুলে আছেন, প্রায় 12-14 বছর। আপনি ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানিয়েছি এবং সেটা পেপারেও আমাদের দেওয়া হয়েছিল, কিন্তু আমরা কোনো সুরাহা পাইনি। আপনার নাম? আমার নাম সুপ্রিয়া বিশ্বাস। আপনি কি পদে আছেন? আমি আগে টিআইসি পদে ছিলাম, এই 2024-এর জানুয়ারি পর্যন্ত ছিলাম। ফেব্রুয়ারি 1 থেকে এই হেডমাস্টারশাই এসেছেন। স্কুলে বাইরেও জল, ভেতরেও জল, তার জন্য স্কুলে কোলে করে দিয়ে গেল। আবার স্কুল থেকে কোলে করে কি বাড়ি নিয়ে যান? হ্যাঁ, স্কুলে ছুটি হয়ে গেলে বাড়ি কোলে করে নিয়ে যায়। কেন নিয়ে যান? বাচ্চাদের শরীর খারাপ করবে বলে এই জন্য। আপনার নাম? উপবাস। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।